Welcome to Determinant Classes. This is the second lecture of WBJE Mathematics Solution Series. So let's start. তো আগের দিন আমরা 6টা কোশ্চেন ফার্স্ট লেকচারে করেছিলাম। আজকে আর 6টা কি 7টা কোশ্চেন করার চেষ্টা করব। ঠিক আছে, তো চল শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন যেটা আজকের, সেটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে ইফ x dy dx plus y equal to x of fxy by f dash xy। এখান থেকে দেন মডিউলাস অফ fxy ইকুয়াল টু কত জানতে চাইছি। ঠিক আছে, তো এটা কীভাবে করা যেতে পারে একটু লক্ষ্য করা যাক। তো এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এর সাথে যদি আমরা এর মাল্টিপ্লাইটা করি, হঠাৎ করে তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে মাল্টিপ্লাইটা কোত্থেকে পেলেন, আমরা কি করে বুঝবো মাল্টিপ্লাই হতে হবে। তা একটু জাস্ট আমাকে ভাবতে হবে যে কেন আমি মাল্টিপ্লাই করলাম, যে এই টার্মটা আর এর সাথে কি সম্পর্ক যার জন্য আমি মাল্টিপ্লাই করলাম। আচ্ছা আমরা একটা চেক করি। দেখো, যদি আমি এরকম করতাম যে ডি ডিএক্স অফ এফ এক্স ওয়াই, তখন কি আসতো এই ফাংশনটা, যদি তাহলে এফ ডেস্ট এক্স ওয়াই আসতো প্লাস এক্স ওয়াই, তারপর ডেরিভেটিভ হতো 1 ওয়াই স্থির 1 প্লাস এক্স অফ ডিওয়াই ডিএক্স। তাহলে এবার বুঝতে পারছি কি জন্য আমরা করেছি, যে এই টার্মটার সাথে এফ ডেস্ট এক্স ওয়াই প্রোডাক্ট করলে সেটা আর কিছু না, যে ডি ডিএক্স অফ এফ এক্স ওয়াই আছে। তাহলে এটা এখানে এসে পুট করব, ডি ডিএক্স অফ এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স অফ এফ এক্স ওয়াই। ঠিক আছে, তো নেক্সট আমরা করতে পারি কি, যে পাশে ডি অফ রাখতে পারি, আমাকে মডিউলাস অফ এফ এক্স ওয়াই চাইছে, ডি অফ এফ এক্স ওয়াই বাই এই এফ এক্স ওয়াইটাকে এ পাশে নিয়ে এলাম, আর এ পাশে এক্স রাখলাম, ডি এক্সটাকে সে পাশে। তাহলে উই টেক ইন্টিগ্রেশন অফ বোথ সাইড। তো ইন্টিগ্রেশনটা কত আসবে, ডিএক্স বাই এক্স আকারে। তাহলে লোগারিদম অফ মডিউলাস অফ এফ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস 2/, প্লাস যেহেতু তোমাদের কোশ্চেনে কে একটা কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে, আমি সেই জন্য কে এমন ধরলাম। ঠিক আছে, যে কোনো কিছু ধরা যেতেই পারে। তো এটা আসতে পারে। আচ্ছা, তো এটাকে যেহেতু লগারিদম ফাংশনটাই পাশে আছে, এটাকে লোককে নিয়ে নাও। ঠিক আছে, সুবিধা হবে, যেহেতু অপশানটা যেভাবে আছে আমাকে তার সাথে মিলাতে হবে। তো এর পাশে যদি এটাকে আনি, তো ডি লগ এ মাইনাস লগ বি হলে কত হয়, লগ এ ওয়া বি ডিভাইডেড রুল। তো এই ফাংশনটা কত আছে, তাহলে যদি আমরা এটাকে এইভাবে কেটাকে সে পাশে মাল্টিপ্লাই করি, তাহলে কি এলো, যে কে ডট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2। তাহলে আমার অপশানে অ্যান্সার হচ্ছে সি কে ডট ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে, তো তুলে নাও, আমরা নেক্সট কোশ্চেনে যাব। ঠিক আছে, বুঝা গেল? কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে ফ্রিকুয়েন্টলি বলতে পারো। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের
কি বলছে 11টা। খুব ভালো কোশ্চেন, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে। আমি পুরো কোশ্চেনটা তুলছি না, বাট আমি বলছি পড়ে। দ্য স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন হুইচ ডিভাইডস দ্য এরিয়া ফর্মড বাই দ্য কার্ভস y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 ইন্টু 2 ইকুয়াল হাফ, তার সলিউশন। তো বাংলায় যদি বলি আমরা কি বলছে, যে তিনটা কার্ভ বলেছে। কি বলেছে? y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, y ইকুয়াল টু 0, আর এটা বলেছে x ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে এই তিনটা কার্ভকে আগে আমরা প্লট করি, কি আসছে দেখি। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ঠিক প্যারাবোলার ইকুয়েশন। আচ্ছা, একে একটু সিম্পলিফাই ফর্মে করি। তো y মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1, তো y ইকুয়াল টু মাইনাস অফ x মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1, তো y ইকুয়াল টু মাইনাস অফ x মাইনাস 1 স্কোয়ার প্লাস 1, তো x মাইনাস 1 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ y মাইনাস 1। ঠিক আছে, তো এইরকম টাইপের প্যারাবোলা, যেটাকে x মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু y মাইনাস বিটা, এরকম কী করে হয় এই টাইপের প্যারাবোলা না? এর যে ভার্টিসেসটা, সে ভার্টিসেসটা কত, যে এর যে মুখটা হবে সেটা নিচের দিকে, যেহেতু নেগেটিভ আছে বলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4y কী করে নিচের দিকে মুখটা এইরকম। তো এখানে কী হচ্ছে, এর ভার্টিসেসটা কত হবে, এর ভার্টিসেসটা হবে 1 1, এর ভার্টিসেসটা হবে 1, এই জায়গাটা 1 ধরো 1, এই জায়গাটা 1 1। আচ্ছা, তাহলে এই প্যারাবোলাটা এক্স এক্সিসকে কোথায় ছেদ করে না y 0, তাহলে এক্স এক্সিসকে কোথায় ছেদ করতে হলে yটা 0 হবে, তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার, তো 0 ইকুয়াল টু এক্স ইন্টু 2 মাইনাস এক্স, তো এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে ছেদ করে। তাহলে প্যারাবোলাটা এইভাবে এসে এইভাবে, আর এটা 1 1 এইভাবে যা, এটা 2 0, এটা 1 0, এটা 0 0। ঠিক আছে, তাহলে 2 0 1 0, এটা 1 এইভাবে ছেদ করছে। ঠিক আছে, এবার বলছে যে y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে কি এই লাইনটা এক্স এক্সিস, মানে তো y ইকুয়াল টু 0, কেন না এই পয়েন্টে y এর ভ্যালুটা 0 হয় এই এক্স এক্সে, তো এইটা আছে y ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু 1টা কোনটা, এইটা, এটা ইকুয়াল টু x ইকুয়াল টু 1। সে কি বলছে, বলছে এই যে তিনটা y ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 আর এই যে প্যারাবোলা দ্বারা বেষ্টিত অঞ্চল, তাহলে এই যে এই এরিয়াটাকে মূলবিন্দুগামী যে সরলরেখা, ধরো লেটাস এজিউম এরকম একটা সরলরেখা যায় যে একে সমান ভাগে ভাগ করে, মূলবিন্দুগামী যে সরলরেখাটা এই এরিয়াটা সরলরেখার থেকে এই এরিয়াটা আর এইটা, এই দুটো সমান বলছে, সমান ভাগে ভাগ করে, তাহলে এর ইকুয়েশনটা ফাইন্ড করতে বলছে। আচ্ছা, তাহলে কি করে করব, তাহলে একটা কি করে আমাদের পরীক্ষা হলে কি করে আমরা ভাববো, সেটা আমরা ভাবতে হবে পরীক্ষা হলে আমরা কি করে করবো। আচ্ছা, তাহলে এই এরিয়াটা যা হবে এই এরিয়াটা তাই হবে। আচ্ছা, এইটা যে এরিয়াটা এই স্ট্রেট লাইনটা যে পথ দিয়ে যাক না কেন, এই যে স্ট্রেট লাইনের এই পার্টটা যদি আমাকে নাম দিই ও পি এম, এই যে এই পিএমওটা কি একটা ত্রিভুজ না, পিএমওটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের যে বেস, এই যে ত্রিভুজের ভূমিটা কত, ভূমিটা হচ্ছে এটা 1 0 পয়েন্ট আর এটা 0 মানে 0 0, তাহলে এই যে বেসটা হচ্ছে 1 মাইনাস 0। আচ্ছা, একটু মানে এর যে ক্ষেত্রফলটা আমি বলতে চাইছি, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, হাফ ইন্টু ভূমি 1 মাইনাস 0 ইন্টু উচ্চতা, তাহলে এই উচ্চতাটা কত আমাকে জানতে হবে, যে এই উচ্চতাটা বলছি এটাকে এইচ মনে করছি, এই যে মানে উচ্চতা মানে পিএম ইকুয়াল টু এইচ লেট মনে করছি, ঠিক আছে, ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এইটা কার সাথে সমান হবে, এই যে উচ্চতাটা, যে এইটা কার সাথে সমান হবে না এইটা সমান হবে, এইটা কার সাথে না এইটা সমান হবে এই এরিয়াটার সাথে সমান হবে, এটা সমান হবে কার সাথে না এই এরিয়াটার সাথে সমান হবে। তাহলে এইটা আমি লিখে দিলাম যেটা h/2। ঠিক আছে, এইটা আমার একটা কন্ডিশন পেলাম। তাহলে এই এরিয়াটা কত দেখি, এই এরিয়াটা, তাহলে আমি একটু মুছাই,
দিলে আমি বলবো যে এই এরিয়াটা কত হবে, ঠিক আছে? সেই এরিয়াটা কত হবে দেখি, বুঝাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা করব কি, যে এই এরিয়াটা কত হবে। তাহলে এই 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 যে অধিবৃত্তটা, এই অধিবৃত্তটা কত বলেছি না, যে y ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি এটা এর একটা নাম দিয়ে দিচ্ছি, যে এই এরিয়াটাকে আমি বের করতে চাইছি, ঠিক আছে? যে স্টার এরিয়াটা, এই স্টার এরিয়াটার কী করে বেরোবে না, স্টার এরিয়াটা বেরোবে কি করে না, এটা কত 0 to 1, এক্স এক্সিস কত যায়, যে 0 to 1, 0 to 1, ঠিক আছে? 0 to 1 ইন্টু y এর ভ্যালুটা কত, y এর ভ্যালুটা হচ্ছে x2, y ইকুয়াল টু এই যে y ইকুয়াল টু x2, এক সেকেন্ড, y ইকুয়াল টু x2 আচ্ছা, তাহলে 0 to 1, তাহলে এই এরিয়াটা টোটালটা, সরি এই যে টোটাল এরিয়াটা, স্টার না বলে, এটাকে স্টার না বলে করো কি, এই টোটাল এরিয়াটা কত হবে না, 0 to 1 2x মাইনাস এক্স স্কোয়ার ডট ডিএক্স, টোটাল এরিয়াটা এই যে রেখাঙ্কিত অঞ্চলটা টোটালটা, তাহলে কত হবে, যে 2 ডট এক্স স্কোয়ার বাই 2 10 মাইনাস এক্স কিউব বাই 3 ডট 10, তাহলে 1 মাইনাস 0 1/3, তাহলে 1 মাইনাস 1/3, তো 2/3 এলো, ঠিক আছে? তাহলে এই টোটাল এরিয়াটা 2/3, তাহলে এই এরিয়াটা তার কত হবে বলছে, অর্ধেক হবে, এই এরিয়াটা অর্ধেক হবে। তো তাহলে এই যে ত্রিভুজ পিএমও নাহলে এরিয়া অফ ত্রিভুজ পিএমও ইকুয়াল টু কত, হাফ অফ এই এরিয়াটা, হাফ অফ 2/3। কথা অসুবিধা হলে বলবে, একদম ক্লিয়ার কনসেপ্ট বলছি, যে এই যে টোটাল এরিয়াটাকে আমি বের করলাম, যে 0 to 1 2x মাইনাস এক্স স্কোয়ার, এই যে এই এরিয়াটা, ঠিক আছে? একদম ভালো করে ক্লিয়ারভাবে বুঝো। 2 তাহলে এইখান থেকে 2/3 বেরোলো। সে বলছে এইটা যে সরলরেখাটাকে কাট করে যাবে, সেই সরলরেখাটা যে এরিয়াটা গঠন করবে এইটা হবে তার অর্ধেক। তাহলে এইটা টোটালটার অর্ধেক, তাহলে সেটা লিখলাম হাফ অফ 2/3 ইকুয়াল টু কত, 1/3। আর পূর্বে আমি তাকে বের করেছিলাম কত, h/2, তো h/2 ইকুয়াল টু কত, 1/3, তো h ইকুয়াল টু কত, 2/3। তাহলে যে এই যে স্ট্রেট লাইনটা এটা 2/3 এলো। তাহলে এখান থেকে কি হবে না, এবার এখান থেকে একটা ইন্টারেস্টিং, যে এখান থেকে অপশানে আসো, অপশানে কি আসবে, যে এই যে স্ট্রেট লাইনটা, যে এটা 2/3 y ইকুয়াল টু এই যে এই পয়েন্টটায় ফাংশনটা কত দাঁড়াবে, যে এইখানে এক্সটা, এই ধরো এই জায়গাটা আমি স্থানাঙ্ক যদি বের করতে চাই, এই জায়গাটা স্থানাঙ্ক কি করে বেরোবে না, এই এক্সটা যা হবে আর এর সাথে 2/3, তাহলে y ইকুয়াল টু, এক সেকেন্ড এটা একটু মুছিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা বেরোবে y ইকুয়াল টু 2/3 x, y ইকুয়াল টু 2/3 x, বোঝা গেল না? y ইকুয়াল টু 2/3 কী করে আসছে না, এই হাইটটা তো এসছে h, এবার হাইটটা h আসার জন্য এটা h এসছে, তো এটা 2/3, আর এটা কত 1, এটা 1, তাহলে এই পয়েন্টটা কত 1 2/3 না,
এই যে এই জায়গাটা এটা 1, তো তাহলে এই জায়গাটা কত 1,2/3, তাহলে এই 1,2/3 দিয়ে যাবে এরকম ইকুয়েশনের সমীকরণ কি দাঁড়াবে, যে যদি কোনো একটা ইকুয়েশন যদি এরকম যায় তাহলে এই যে 2/3 একটা 0 0, তাহলে 1,2/3 আর 0 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হয়, তাহলে y মাইনাস y1, y মাইনাস ধরো এটাকে y2, y মাইনাস y2 বাই x, y মাইনাস সরি y মাইনাস y1 বাই x2 মাইনাস x1, x মাইনাস x1, তো ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তো y বাই x ইকুয়াল টু 2/3, তো y ইকুয়াল টু 2/3x, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার, যেটা আমার কোশ্চেনে ডি। আমি কাইন্ডলি সরি, একটু বুঝাতে একটু অসুবিধা হয়ে গেছে, এবার ভালো করে একবার ছোট্ট করে স্মল ব্রিফ দিয়ে দিই। যে কোশ্চেনে দেওয়া ছিল যে টোটাল একটা সার্কেল দেওয়া ছিল, এইটুকু এরিয়ার দিয়ে একটা মূল বিন্দুগামী একটা সরল লেখা যাবে যে এইটুকু রেখাঙ্কিত অঞ্চলকে অর্ধেক করবে। তাহলে এইটুকু রেখাঙ্কিত অঞ্চলকে যে সরল লেখা যাচ্ছে এই এরিয়াটা, সেটা একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে h/2 তার এরিয়া বের করলাম। এবার এই ত্রিভুজটা আর এই যে রেখাঙ্কিত অঞ্চল টোটালটার এরিয়াটা এখানে বের করেছিলাম, সেটা বেরিয়েছিল 2/3, তাহলে এই ত্রিভুজের এরিয়াটা তার হাফ মানে 1/3, তাহলে h/2 ইকুয়াল টু 1/3, তো h ইকুয়াল টু 2/3। তো এই যে পি বিন্দুটা যেখানে x ইকুয়াল টু 1 আর স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1,2/3, তাহলে একটা স্ট্রেট লাইন 1,2/3 আর 0 0 বিন্দুগামী হলে তোমরা সবাই তার ইকুয়েশন বের করতে জানো যে y মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস x1 বাই y2 মাইনাস ওয়ান বাই x2 মাইনাস x1, সেখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু 2/3x, ঠিক আছে। আচ্ছা, তো এর পরের ইকুয়েশন হচ্ছে 12 দাগে, ঠিক আছে, যে 12 দাগে হেভি ইন্টারেস্টিং প্রবলেম, গ্রাফিক্যাল দিয়ে করব, খুব ইন্টারেস্টিং। 0 to 5 ম্যাক্সিমাম x স্কোয়ার, 6x মাইনাস 8। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 0 to 5-এ এই দুটো কার্ভের নেচারটা দেখি, দিলে অঙ্কটা করাটা সুবিধা হয়ে যাবে। আচ্ছা, কি হচ্ছে না, প্রথমে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওকে, এটা গেল কি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। আর তারপরেটা কত বলছে যে y ইকুয়াল টু 6x মাইনাস 8, তাহলে এটা একটু ক্যালকুলেশন করি যে এক্স এক্সিসকে কোন পয়েন্টে ছেদ করছে, তাহলে y পয়েন্টটা 0 হয়ে যাবে, তাহলে y 0 হলে কত হবে 6x মাইনাস 8 ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু কত 8/6, তো x ইকুয়াল টু 2 4 8 2 3 6 4/3 মানে 0.75 কাছাকাছি 0.75, একটা 0.75 y ইকুয়াল টু 6x মাইনাস 8, আর y এক্সিসকে ছেদ করছে কত x ইকুয়াল টু 0, তাহলে y এক্সিসকে ছেদ করছে x এর ভ্যালুটা 0 বসিয়ে দিলে 6.0 মাইনাস 8, তো মাইনাস 8-এ ছেদ করছে। তাহলে এইভাবে যাচ্ছে যে 0.75-এ এক্স এক্সিসকে এখানে মাইনাস 8-কে ছেদ করছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ারকে কোথায় ছেদ করছে যদি আমরা বলি, তাহলে পুট করে দেবো যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x মাইনাস 8, তো এই y এর জায়গায় আমি এক্স স্কোয়ারটা বসিয়ে দিলাম, তো কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0, তো এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0, তো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল টু 0, তো x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তো x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু 2 ফর স্টুডেন্ট, সরি ফর ইন্টারাপশন, লেটস স্টার্ট। আমরা কোথায় ছিলাম, যে এইখানে বলেছিলাম যে x ইকুয়াল টু 2 পয়েন্ট আর 4 পয়েন্টে এই কার্ভটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার কার্ভকে y ইকুয়াল টু 6x মাইনাস 8 স্ট্রেট লাইনটা টাচ করতে আছে, তাহলে পয়েন্টটা এখানে 2 পয়েন্টটা নাও, এটা 2 0 ধরো, সাপোজ 2 0, আর এখানে ধরো আমি 4 0 দিলাম,
তাহলে স্ট্রেট লাইনটা কি হয়েছিল, স্ট্রেট লাইনটা যাবে বলেছিল যে এই পয়েন্টে যে ওয়াই এক্সিস কে, এটা তো ওয়াই ওয়াই ডেস, ওয়াই এক্সিস কে -8 পয়েন্টে টাচ করবে আর একে 2 পয়েন্টে, মানে এই জায়গাটা, এই জায়গা মানে এইভাবে যাবে স্ট্রেট লাইনটা, এইভাবে গিয়ে এইভাবে গিয়ে। ঠিক আছে, তো এই পয়েন্টটা আছে 4, এটা আছে 4, ঠিক আছে। তাহলে 40 তে এই পয়েন্টটা অবভিয়াসলি 4 × 16 আর এটা অবভিয়াসলি 2 × 4, ঠিক আছে। এই পয়েন্ট, এই দুটো, আর এই পয়েন্টটা যেটাকে আমি বের করেছিলাম যে 4/3 যেটা x এক্সিস কে টাচ করছে আর এটা y = এটা 0 - a, ঠিক আছে। আমাদেরকে করতে বলছি ইন্টিগ্রেশন আমরা করব, বুঝে নিলাম যে ফাংশনটা এই ইন্টারভ্যালে 0 to 5 এর মধ্যে কোথায় কোন ফাংশনটা ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তো আমরা মুছিয়ে দিই এটা। আমরা দেখি যে 0 to 5 এর আগের পর্যন্ত, 0 to 5 এর আগের পর্যন্ত যদি আমি বলি, যদি আমি মনে করি যে 0 to কত পর্যন্ত, যে 0 to 2 পর্যন্ত, এই জায়গাটা 2, তো 0 to 2 পর্যন্ত, তাহলে 0 to 2 পর্যন্ত ম্যাক্সিমাম অফ x² 6x - 8 প্লাস 2 to 4, 2 to 4 maximum of x² 6x - 8 plus 4 to 5 maximum of x² minus 6x minus, ঠিক আছে। তো এটা dx 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 dx। তো 0 to 2 এর মধ্যে, 0 to 2 এর মধ্যে ম্যাক্সিমাম x² - 6x এর মধ্যে এই 0 কার, 0 থেকে 2 সব সময় 0 to 2 এর মধ্যে এটা নেগেটিভ, তারপর এখানে পজিটিভ, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, জাস্ট 2 এর আগে পর্যন্ত, এই যে 2 তে 2 এর আগে পর্যন্ত বড় কে, ম্যাক্সিমাম কে, y = x² কার্ভটা, 0 to 2 y = x² প্লাস 2 to 4 এর মধ্যে, 2 to 4 এর মধ্যে ম্যাক্সিমাম কি হবে না, এই যে 2 থেকে 4 এর মধ্যে স্ট্রেট লাইনটা উপরে উঠে গেছে, এটা নিচে গেছে, তাহলে স্ট্রেট লাইন 6x - 8। কোথাও বুঝতে অসুবিধা হলে প্লিজ কমেন্ট। 6x - 8 dx dx, ঠিক আছে। তারপরে এবার কি থাকলো কি, যে লাস্ট ইন্টারভ্যাল 4 to 5, তিনটা ভাগে ব্রেক করলাম, তাহলে 4 to 5 এর মধ্যে তাহলে জাস্ট তুমি এটা চেক করে না, 5 বসালে, 5 বসালে এই পয়েন্টে ধরো 50 পর্যন্ত ধরো বলছি, 5 বসালে প্যারাবোলার উপরে স্ট্রেট 25 আসতো 25, আর এখানে স্ট্রেট লাইনেও 5 বসালে কত আসতো 30 - 8 22, তাহলে স্ট্রেট লাইনের থেকে প্যারাবোলা আবার বেড়ে যাবে। পিকচারে মনে হচ্ছে যে স্ট্রেট লাইন বেড়ে যাচ্ছে, না, স্ট্রেট লাইনটা এইভাবে যাচ্ছে কিন্তু এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং উপরের দিকে চলে যাবে। তো 4 to 5 এর মধ্যে ম্যাক্সিমাম হবে x² dx। তোমার কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে 4 to 5 এর মধ্যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, পয়েন্ট নিয়ে চেক করে নাও, যে দেখে নিবে এই 4 এর পরে সমস্ত জায়গায় ইন্টারসেক্টিং এর পরে প্যারাবোলা ক্রমশ বাড়তে থাকবে স্ট্রেট লাইনের থেকে। তো এটা কত আসবে, x³ 20 প্লাস 6 ডট x² 2 মাইনাস 8x 4 2 প্লাস x³ 3 5 to 4, x³ 3 5 to 4। তো ক্যালকুলেশনটা করি, 1/3, তো এটা কত হয়েছিল 2 কিউব মানে 8, 2 কিউব প্লাস কত 3 3 2 3 3 ডট 4 স্কয়ার মাইনাস 8 ডট 4, তারপর মাইনাস ব্র্যাকেট দিলাম, এটা মাইনাস মাইনাস 3 ডট 2 স্কয়ার প্লাস 8 ডট 2 প্লাস 1/3 5 কিউব 5 কিউব 4 to 5 এর মধ্যে 5 কিউব কমা মাইনাস 4 কিউব, ঠিক আছে।
এটা কত আসবে? আসবে 8 3 প্লাস 4 4 16 3 48 মাইনাস 8 4 32 2 2 4 3 12 প্লাস 16 প্লাস 1 3 165 125 মাইনাস 64 1 61 61। আচ্ছা, তো আমরা ক্যালকুলেশনটা একটু মুছাই। তো এই জায়গা থেকে মুছে নাকি? এটা কি তুলে নি? 8/3 প্লাস 48 প্লাস 16 কত? 48 প্লাস 16 মানে হচ্ছে 8 14 4 হাতে 1 4 1 64 64 মাইনাস 2 2 4 3 1 4 44 61/3। তো 8/3 প্লাস 20 তো কত আসবে? 60 60 120 129 43 43 হচ্ছে কত নম্বর অপশন? 12 43 অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে। তো আমরা পরে নেক্সট অঙ্কে যাই।